বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের 100 রুলসের 51তম আয়োজনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা 51তম রুল পড়ার আগে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা এর আগে দুটি ক্লাস নিয়েছিলাম, মানে দুটি পর্ব নিয়েছিলাম। সেটা হচ্ছে 49 এবং হচ্ছে 50। সেখানে আমরা টেন্স দিয়ে শুরু করেছি এবং টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করেছি। আজকে আমরা শুরু করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়তে গেলে আমি একটু আপনাদের স্মরণ করে দিতে চাই আপনাদের যে টেন্স মার্কারগুলো আছে প্রেজেন্ট পারফেক্টের, সেই জিনিসগুলো আমার বিশ্বাস যারা আগের ক্লাসগুলো করেছেন তারা দেখেছেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের যে টেন্স মার্কারগুলো ছিল। আমাদের এই যে এখানে টেন্স মার্কারটা আছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে টেন্স মার্কার দিয়ে আমরা সহজে অ্যান্সার করতে পারি। যেমন এখানে জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, so far, till now, never, ever, for, since, for a long time, in the last few days. সো এগুলা দিয়ে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সিন্স, ফর, হাউ লং দ্বারা ডিউরেশন বুঝালে। সো অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া এইখানেও সিন্স আছে, ফর আছে, এইখানেও সিন্স এবং ফর আছে, সো আমরা কখন বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কখন বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? সো এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, নো প্রবলেম। আমি তাহলে আমাদের মূল আলোচনা চলে যাই। আমাদের আজকে হচ্ছে 51, তাহলে আমরা শুরু করছি রুল নাম্বার 51। ওকে, আমি নিয়ে আসছি, আপনারা একটু দেখেন। আপনাদের কাছে যাদের কাছে বইটা আছে, কাদের কাছে বইটা আছে একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ। যাদের কাছে বইটা আছে আপনারা বইটা দেখে দেখে পড়বেন। আবার অনেকে বইটা পান না, যারা বইটা পান না তারা হচ্ছে আই এডুকেশন, আমি লিখে দিচ্ছি, অনেকে এই বইটা পান না, অনেকে ফোন দিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলবো আই এডুকেশন একটা ওয়েবসাইট আছে, iEducation.com বা iEducationBD.com। এই BD.com-এ আপনারা সার্চ দিয়ে দেখবেন bookhouse.com আছে, সেখান থেকে আপনারা 100 রুলস বইটি কালেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের 51 রুলে। ওকে, 51 রুলে দেখেন বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে এসেছে। এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, আর দেখেন এক্সপ্লেনেশন, খুব বড় বড় করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আবার আমার ক্লাস তো আছে, তাই না? সো আমরা একটু পড়ি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী। কোনো ভার্বের কার্য এইমাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, যদি এরূপ বুঝায় তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই। সেন্টেন্সে ইট ইজ দ্য টাইম, তারপরে হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগেইন, অথবা অতীতে কোনো কাজ একাধিকবার হয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এখানে একটু আপনারা মনে রাখবেন, যেমন আমরা বলি না যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য ফিফথ টাইম, এরকমভাবে আমরা অনেকে বলে থাকি। সো এরকম যদি থাকে, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য ফিফথ টাইম, ইট ইজ দ্য ফোর্থ টাইম যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব। অথবা এগেইন এটা যদি থাকে তাহলে হচ্ছে এই অ্যাডভার্বের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট নিব। এরপরে অতীতে কোনো কাজ একাধিকবার হয়েছে, ধরেন আমি হচ্ছে 5 বার একটা মুভি দেখেছি, অথবা আমি 5 বারের জন্য এই কাজটি করেছি। সো এরকম যদি বুঝায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব। আমি উদাহরণ দেখাচ্ছি, এখানে আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 টাইমস রয়েছে, 5 বারের জন্য বোঝাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা আই হ্যাভ ওয়াচড মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিচ্ছি। এরপর যদি দেখি ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রাইভেন এ কার, এই যে এখানে ইট ইজ দ্য ফার্স্ট টাইম আছে, কি আছে? ইট ইজ দ্য ফার্স্ট টাইম আছে। সো বলেছিলাম ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে বলেছে সারা হ্যাজ লস্ট, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আছে এখানে। এরপরে দেখতে পাচ্ছি অ্যাগেইন আছে। সো আমরা এখানে অ্যাগেইন দেখতে পাচ্ছি, অ্যাগেইন থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সেকেন্ড টাইম রয়েছে, এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আচ্ছা, এখন আমি যখন টেন্স মার্কার দেখিয়েছি সেখানে সিন্স এবং ফর এটা বুঝিয়েছিলাম, তাই না? সো প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জিনিসটা সেম,
আপনারা একটু খেয়াল করলে দেখবেন অতীতের কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় হতে শুরু হয়ে এখনও চলছে এরূপ বুঝালে ভার্বের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সিন্স ফর হাউ লং দ্বারা ডিউরেশন বুঝালে, যেটা আমরা একটু আগে পেয়েছি, তাই না? সো একটু আমি বিষয়টা এইভাবে ক্লিয়ার করতে চাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সহজ হিসাবটা একটু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি অপশনে থাকে সেটাই নেবেন, আর না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেবেন। খুব ইজিলি চিন্তা করবেন। আমি এখানে অনেকগুলো প্রশ্ন করাবো, আপনারা সেখানে ক্লিয়ার হতে পারবেন। ওকে, সো সিন্স এবং ফর অথবা হাউ লং দ্বারা যদি ডিউরেশন বোঝায় অথবা কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বা ফলাফল এখনও আছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন ধরেন আমি সকাল থেকে পড়তেছি, ঠিক আছে, তার মানে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে সকাল থেকে। আবার যদি বলি বৃহস্পতিবার থেকে আমার জ্বর আছে বা আমি জ্বরে ভুগতেছি, সো এই ক্ষেত্রে আমরা এই যে শুরুর একটা সময় দেওয়া থাকে, ওই শুরুর সময় থেকে শুরু করে এখনও যদি আছে বুঝায় বা ঘটছে বুঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিব। ইজিলি এভাবে চিন্তা করব। সো এই ক্ষেত্রে ফর এবং সিন্সের ব্যবহারটা একটু খেয়াল করব। ফর এবং সিন্সের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন কিন্তু এর আগে এসেছে। ওকে, ফর এবং সিন্স এর ক্ষেত্রে ফর আমরা কখন ইউজ করব? ফর আমরা তখন ইউজ করব যখন দেখব ফরের পরে নাম্বার প্লাস টাইম আছে। একবার শর্টকাট, এটা একটা শর্টকাট নিয়ম। যেমন ফর 5 আওয়ার্স, এখানে আমরা ফর পাচ্ছি, এরপরে সংখ্যা পাচ্ছি, এরপরে সময় পাচ্ছি, ফর 5 আওয়ার্স। এরপরে সিন্স, এখানে সংখ্যা থাকছে না, কি থাকছে না? সংখ্যা থাকছে না, সরাসরি কি আছে? টাইম আছে। যেমন সিন্স মর্নিং, সিন্স ফ্রাইডে, সিন্স টুয়েসডে। সো এগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি। তবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকলে পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি বা ব্যবহার করা যায়। এটা আমরা একটু আগে বলেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকলে আমরা পারফেক্ট ইউজ করতে পারি। সো দেখেন খুব সহজে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এখানে দেখছি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও অ্যান্ড ড্যাশ ফর মেনি ইয়ার্স। এই যে ফর আছে, মেনি ইয়ার্স, এই যে মেনি এখানে ডিটারমিনার, এরপর ইয়ার্স সময়, তাহলে ফর মেনি ইয়ার্স। আমরা বলেছি ফর অথবা সিন্স দ্বারা যদি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? এই বিষয়টাতে আমরা বলছি। সো আমরা এখানে একটু খেয়াল করব, আমরা দেখি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে কিনা। নাই, যেহেতু নাই আমাদের অ্যান্সার ওয়াজ হবে না, আমাদের এখানে হ্যাড বিন হবে না, পাস্ট পারফেক্ট হবে না, ওয়াজ টু বি হবে না, হ্যাজ বিন হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের অ্যান্সারটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে একটু খেয়াল করি, আমরা পড়েছিলাম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? একটু আগে আমরা পড়েছি যে আমাদের টেন্স মার্কার ছিল, সেই টেন্স মার্কার আমরা খুব ভালোভাবে পড়েছি যে জাস্ট, জাস্ট নাও এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হ্যাভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, ওয়াজ হ্যাভিং, পাস্ট কন্টিনিউয়াস হবে না, হ্যাড পাস্ট ইনডিফিনিট হবে না, আমাদের অ্যান্সার হবে কি? হ্যাজ হ্যাড। আমরা জানি গঠনটা হচ্ছে হ্যাবের পরে B3, হ্যাজ হ্যাড হবে। কি হবে? হ্যাজ হ্যাড হবে। ওকে, আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। এরপর দেখেন আমরা পরবর্তী কোয়েশ্চেন যদি খেয়াল করি, 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন দেখেন কি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে এটা এখানে ইট ইজ দ্য সেকেন্ড টাইম আছে। সো আপনাদের কি মনে পড়ে আমরা পড়েছিলাম ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো আশা করি। এখানে হচ্ছে দিস আছে, এরপরে হ্যাজ হ্যাপেন্ড। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাজ প্লাস B3, তাই না? যেহেতু এখানে দিস সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হয়েছে। হ্যাপেন্স হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে হ্যাপেন্ড হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাড হ্যাপেন্ড হবে না, পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের অ্যান্সার নিতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারছি, তাই না? এরপরে যদি আমরা খেয়াল করি পরেরটা, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। ওকে, এখানে সিন্স এবং ফরের ব্যবহারটা আমাদের জানতে হবে। সিন্স এবং ফরের ব্যবহারটা কি বলেছিলাম? যে ফরের পরে সংখ্যা প্লাস সময় হয়, ফরের পরে সংখ্যা প্লাস সময় হয়, আর সিন্সের পরে ঠিক একটা নির্দিষ্ট কি থাকে? সময় থাকে। সো এই ক্ষেত্রে আমরা খেয়াল করব এখানে ফ্রাইডে লাস্ট আছে, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা সময়। নির্দিষ্ট সময় বুঝালে ফ্রম না, অন না, ইন না, কি হবে? সিন্স হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার সিন্স। এরপরে যদি আমরা খেয়াল করি 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা, সিন্স আছে, সিন্স মর্নিং একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। সো আমরা এটা জানি যে কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়ে, যেমন সকাল থেকে শুরু হয়ে এখনও কাজটা চলতেছে, তাই না? এরকম যদি খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো আমরা এখানে এ নাম্বারটা নিচ্ছি না। হ্যাজ ক্রাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে,
হ্যাঁ, একটু আগে বলেছি, আগে আমাদের দেখতে হবে সিন্স ফর দ্বারা যদি কোনো একটা শুরুর সময় থাকে সেই ক্ষেত্রে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকে তাহলে আমরা কি নিব? প্রেজেন্ট পারফেক্ট নিব। সো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট নিব না। এখন দুইটা অপশন আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখতে হবে দ্য বেবি এখানে সিঙ্গুলার, যেহেতু বেবি সিঙ্গুলার এই জন্য হ্যাভ হবে না, আমাদের অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এরপরে যেটা খেয়াল করব 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে বলা আছে জসিম লুকস সিক। আচ্ছা, জসিম লুকস সিক, এখানে আমরা দেখব অপশনগুলো। হি হ্যাজ সাফার্ড ফর ফিভার ফর দ্য লাস্ট 3 days। এই যে পরের পরে কি আছে? সংখ্যা প্লাস সময় আছে। সো ফরের পরে যদি সংখ্যা প্লাস সময় থাকে আমরা জানি সেটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে আমাদের এই যে হ্যাজ সাফার্ড হবে না। এরপর দেখব হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 3 days। সো আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিব। হি হ্যাজ বিন সাফারিং উইথ। আচ্ছা, এরপরে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু সাফারিং এর সাথে কখনো বা সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হয় না, আমাদের কি হয়? ফ্রম হয়। সো এখানে আমাদের উইথ হচ্ছে না, এখানে হচ্ছে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি? বি নাম্বার অপশন। সো আমাদের কারেক্ট অ্যান্সার আমরা দাগিয়ে আসবো বি। এরপরে আমরা খেয়াল করব পরেরটা। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। সো ফ্রাইডে লাস্ট একটা নির্দিষ্ট সময় আছে, আর নির্দিষ্ট সময় থাকলে কি হয়? সিন্স হয়, আমরা জানি। আর যদি সংখ্যা প্লাস সময় থাকে তাহলে ফর হয়। এরপরে যেটা আমরা দেখছি হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি প্রতিটা কোয়েশ্চেনেই এরকম একটা কোয়েশ্চেন রেখেছি যাতে করে আপনাদের স্ট্রাকচারটা জানা হয়। অনেক স্ট্রাকচারটা হয়তো নাও জানতে পারেন, আপনারা যেন স্ট্রাকচার জানেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এখানে দিয়েছি। বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা হবে। সো আমরা দেখতে পাচ্ছি আই এম ওয়াকিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ওয়াকিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ ওয়াকড, হ্যাভ প্লাস B3 আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার ডি। এরপরে আমরা 9 নাম্বার কোয়েশ্চেনটা যদি খেয়াল করি কি বলা হয়েছে একটু দেখি। হি ড্যাশ আউট জাস্ট নাও, কি আছে? জাস্ট নাও আছে। সো জাস্ট নাও যদি থাকে, জাস্ট নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এখানে ওয়েন্ট হবে না, গোজ হবে না, আমাদের অ্যান্সার কি হবে? হ্যাজ গান হবে। কি হবে? হ্যাজ গান হবে। ওকে, সো এই যে এখানে লেখা আছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার ইত্যাদি অ্যাডভার্ব কোনো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে হ্যাজ গান হবে। আমি আবার বলছি, যাদের কাছে বইটি নেই বইটি সংগ্রহ করে নেবেন। আমার বিশ্বাস যদি আপনারা বইটা সংগ্রহ করেন আর আমাদের 100 রুলসের সবগুলো ক্লাস করেন, আপনারা অনেক অনেক বেশি ভালো করবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন 10 নাম্বার কোয়েশ্চেন। 10 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে? ইয়েট আছে, তাই না? এই যে আমরা বলেছি অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের ডিডেন্ট হবে না, রোড হবে না, হ্যাভেন্ট রিটেন, আর হচ্ছে কি হ্যাভ রিটেন। আমরা কোনটা নিব সেটা হচ্ছে বিষয়। ইয়েট আছে যেহেতু আমরা নেগেটিভকে প্রাধান্য দিব, এজন্য কি হবে? হ্যাভেন্ট রিটেন। এরপরে খেয়াল করি আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ। ওকে, মনে রাখতে হবে হ্যাভের পরে B3 ফর্ম হয়। ওকে, হ্যাভের পরে কি হয়? B3 ফর্ম হয়। তাহলে হ্যাভের পরে হ্যাভ এটা হবেই না, হ্যাভের পরে উইল হবে না, হ্যাভের পরে হ্যাড টেকেন হবে না, হ্যাভ বিন টেকেন হতে পারে, হ্যাভের পরে হ্যাড হতে পারে। কিভাবে হতে পারে? সেটা হচ্ছে হ্যাভের পরে হ্যাড B3 হয়। কারণ আমরা অনেকেই জানি না এটা, একটু খেয়াল করবেন। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে V1 ধরেন বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলেন। এরপরে এর পাস্ট ফর্ম কি? হ্যাড। এর V2, এর B3 কি? এর B3ও কি? হ্যাড। সো আমরা হ্যাভের পরে কি নিতে পারি? হ্যাড নিতে পারি। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ডি হবে। ওকে, সো আশা করি আপনারা এই পর্বটি, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পর্বটি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সবসময়। আল্লাহ হাফেজ। আপনাদের প্রার্থনায় আমাকে রাখবেন। আসসালামু আলাইকুম।